অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া কিংবা গরম দুই বয়ে আনতে পারে দুর্ভোগ। তেমনি এবার যেন গরমের তাণ্ডব শুরু হয়েছে বাংলাদেশ সহ অন্যান্য বেশ কিছু দেশে। এরই মধ্যে মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকার মতো উষ্ণ আবহাওয়া সম্পন্ন দেশগুলোর চেয়েও বেশি তাপমাত্রা বিরাজ করছে ঢাকায়। এছাড়াও তাপমাত্রা বাড়ার সাথে সাথে বইছে হিট ওয়েভ বা গরম বাতাস। হিটওয়েভ কি? এ সময়ে করণীয়ই বা কি? মূলত হিটওয়েভ হলো অত্যাধিক গরম আবহাওয়ার দীর্ঘ সময়কাল, যার সাথে উচ্চ আর্দ্রতা থাকতে পারে। তাপপ্রবাহ চরম মাত্রায় বাড়লে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও তৈরি হয়। তাছাড়া মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে তা হতে পারে মৃত্যুর কারণও। তাই সকলকে সতর্ক করার লক্ষ্যে তীব্র তাপপ্রবাহের আগে দেশের আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট জারি করে। অতি তাপপ্রবাহের ফলে মানুষ হিট স্ট্রোক, ক্লান্তি, মাথা ব্যথা, পানি শূন্যতা সহ নানা অস্বস্তির সম্মুখীন হয়ে থাকে। তাই এ সময় প্রয়োজন বাড়তি সচেতনতা। হিট অ্যালার্ট জারি হলে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে হালকা রঙের ঢিলাঢালা পোশাক পরিধান শ্রেয়। রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন এবং ধুলোবালির প্রকোপ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করলে মিলবে খানিক সুরক্ষা। চোখে সানগ্লাস সহ ছাতা ব্যবহার করা খুবই প্রয়োজন এ সময়ে। বিশেষজ্ঞরা বলেন, গরমে সুস্থ থাকতে হলে প্রচুর পানি পান করতে হবে। পাশাপাশি অতিরিক্ত তেল ও মশলা জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই উত্তম। এ সময় প্রচণ্ড গরম থেকে ফিরে হঠাৎ করেই ঠান্ডা পানি পান করা শরীরের জন্য ক্ষতিকারক। তাই এই অভ্যাস ত্যাগ করতে বলেন চিকিৎসকগণ। গরমে স্বাভাবিক যে কোনো শরীরেই বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিতেই পারে। তবে চিকিৎসা বিজ্ঞান বলে, এ সময় বয়স্ক ব্যক্তি, শিশু, হার্টের রোগী, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা কিডনি রোগী, অন্তঃসত্ত্বা এবং মানসিক রোগীদের প্রতি বিশেষ যত্নশীল থাকা জরুরি। নসিন নাওয়ার, চ্যানেল 24।